প্রায় ১ সপ্তাহ ধরে মাথা ঘুরছে, বমি বমি ভাব। কিছু খেতে পারি না, কেমন যেন গন্ধ। ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করাতেই জানতে পারলাম আমি প্রেগনেন্ট। কথাটা শুনে কী বলে উঠে দাঁড়ালাম। নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। বিস্ময়ে অবাক হয়ে সেখানেই কেঁদে দিলাম। আমার নাম নাজমা আক্তার, পড়াশোনা MA কমপ্লিট করেছি। ৫ ভাইয়ের ১ বোন। বাবা সরকারি চাকরি করে। ৩ ভাই বাইরে থাকে, ২ ভাই কলেজে পড়ে। আমাকে সবাই ভালোবাসে। ৫ ভাইয়ের একমাত্র বোন যে আমি, তাই। আমি দেখতে সুন্দরী না, গায়ের রং শ্যামলা, তবে চেহারা আকর্ষণীয়। সবাই বলে চেহারায় নাকি মায়া আছে, দেখলে শুধু দেখতেই মন চায়। MA কমপ্লিটের পর বাবা আমার বিয়ের জন্য তাড়াহুড়ো করছে। ভাইয়েদের সাথে কথা বলে, শুনে ভাইয়ারা রাজি হয়ে গেল বিয়ে দেওয়ার জন্য। সবার একই কথা, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, এখনই উচিত আমাকে বিয়ে দেওয়া। তাই পাত্র দেখাদেখি চলছে। এভাবে দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। আজ ঘটক এসেছে বাবার সাথে কথা বলতে। বাবা বারান্দায় বসেছিলেন। ঘটক বলল, একটা ছেলের সন্ধান পেয়েছি। ছেলে সৌদি আরব থাকে, বাবা নেই, মা আছে। ছেলেরা ৬ ভাই, ৩ বোন। ছেলে ২ নম্বরে পড়ে, আর্থিক অবস্থা ভালো। ওই এলাকায় খোঁজ নিয়ে দেখলাম, সবাই বলে ছেলে ভালো, তবে একটাই সমস্যা। বাবা বলল, কী সমস্যা সেটাও বলে ফেলুন। ঘটক বলল, আসলে কথা হচ্ছে ছেলে পড়াশোনা জানে না। আপনার মেয়ে MA পাশ করেছে, কিন্তু ছেলে পড়াশোনা করেনি, নিজের নামটা শুধু লিখতে পারে। এখন আপনি যদি বলেন তাহলে কথা আগে বাড়াতে পারি। বাবা বলল, পড়াশোনা ম্যাটার করে না, যদি ছেলে ভালো হয়, ছেলের ফ্যামিলি ভালো হয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। ঘটক বলল, আগামীকাল চলুন, দেখে আসবেন। যদি আপনার ভালো লাগে তাহলে কথা আগে বাড়াবো। বাবার সম্মতি নিয়ে সেদিন ঘটক চলে গেল। পরের দিন বাবা ঘটকের সাথে ছেলের বাড়ি গেল। ছেলে তখন ছুটিতে এসেছে ৩ মাসের। সেদিন ছেলের সাথেও দেখা হলো। ছেলেকে দেখে ছেলের বাড়ি ঘর থেকে বাবার পছন্দ হলো। ডিসিশন নিলেন আমাকে ওখানে বিয়ে দেবে। আমরা ভাই বোন সবাই বাবাকে সম্মান করি। ওনার মুখের উপরে কোনো কথা বলি না। উনি যা ডিসিশন নেন সেটাতে আমরা সম্মতি জানাই। বিয়ের ব্যাপারেও তাই হলো। কিন্তু আমি মনে মনে খুশি ছিলাম না। আমি একজন MA পাশ মেয়ে, যার সাথে বিয়ে হচ্ছে সে কিছুই জানে না, যাকে বলে বকলম। মূর্খকে আপনারা কি বলেন জানি না, আমাদের ভাষায় বলে বকলম। ছেলে আমাকে দেখে পছন্দ করলো, কিন্তু ছেলের মা আর ভাবি কেমন যেন গম্ভীর। ছেলের ভাবি চুপি চুপি বলছে, মা, মেয়ে তো শ্যামলা। ছেলের মা চোখের ইশারায় চুপ থাকতে বলল। আমাদের আর্থিক অবস্থা সব কিছু দেখে ওনারা রাজি হয়ে গেলেন। বিয়ের দিন তারিখ ঠিক হলো। দেখতে দেখতে সেদিনও চলে এলো। আজ আমার বিয়ে, খুব ধুমধামের সাথে আমার বিয়ে হলো। আমার বাবা 1 ট্রাক ফার্নিচার দিলেন আমার সাথে। তা পেয়ে আমার শাশুড়ি খুব খুশি। আজ আমাদের বাসর রাত বড়ভাবে খুব সুন্দর করে সাজিয়েছে। সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। রাত 11টার দিকে আমাকে বাসর ঘরে দেওয়া হলো। তার আধা ঘন্টা পরে আমার স্বামী হাবিব রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। অচেনা জায়গা, অপরিচিত মানুষ, আমি খুব ঘাবড়ে আছি। হাবিব ধীরে ধীরে এসে আমার সামনে বসলো। তখন আমি বড় ঘুমটা দিয়ে বসে আছি। কিছুক্ষণ অপেক্ষা করে হাবিব ঘুমটা সরিয়ে আমাকে দেখে। আমি চোখ বন্ধ করে আছি। হাবিব খুব নরম সুরে বলল, চোখ বন্ধ করে আছো কেন? আমাকে দেখবে না? আমি কিন্তু তোমাকে দেখছি। আমি কোনো প্রতি উত্তর করলাম না, কারণ আমার খুব লজ্জা লাগছিল। হাবিব বলল, বুঝতে পেরেছি তোমার লজ্জা করছে। নিজের স্বামীর কাছে লজ্জা পেতে নেই। এবার হাবিব ধীরে ধীরে আমার একটা হাত চেপে ধরল। ওর পরশে শরীরে যেন বিদ্যুৎ ন্যায় শিহরে উঠল। আমার পুরো শরীর কাঁপছে। হাবিব ধীরে ধীরে আরও কাছে আসছে। ও যত কাছে আসছে ততই আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। হার্টবিটের শব্দটা এতই জোরে ছিল হাবিব পর্যন্ত শুনতে পাচ্ছে। হাবিব বলল, তোমার হার্টবিট এত তেজ হলো কেন? আমি তো কিছুই আরম্ভ করিনি। আমি তখনও নিশ্চুপ। হাবিব বলল, সেই কখন থেকে আমিই শুধু কথা বলে যাচ্ছি, তুমি একটা টু শব্দ পর্যন্ত করছো না। শুনেছি তুমি কলেজে পড়েছ, তাহলে তো এত লজ্জা পাওয়ার কথা না। আমি বললাম, নারীর লজ্জাই নারীর অহংকার। কলেজে পড়লে লজ্জা চলে যাবে এমনটা কিন্তু নয়। হাবিব বলল, যা হোক, এতক্ষণে তোমার মুখে কথা ফুটলো। যাই বলো, তোমার কণ্ঠ খুবই সুন্দর। একটা কথা জিজ্ঞেস করি? আমি বললাম, জি করুন। হাবিব বলল, আমি তোমার স্বামী হওয়ার যোগ্য না, তারপরেও কিন্তু তোমার স্বামী হয়ে বসে আছি, কারণ আমি মূর্খ, পড়াশুনো করিনি। 16 বছর বয়সে সৌদি আরব চলে যাই। প্রশ্ন হলো, তুমি কি আমাকে স্বামী হিসেবে মানো, নাকি সবার জোরাজুরিতে আমাকে বিয়ে করেছ? আমি তো দ্বন্দ্বে পড়ে গেলাম। কি বলি এখন? সত্যিটা বললে ও মনে কষ্ট পাবে। আমি চুপ করে আছি দেখে হাবিব বলল, কি ব্যাপার, চুপ করে কেন, উত্তর দাও। আমি বললাম, কেউ জোর করেছে কিনা সেটা বলতে পারবো না। আমাদের বাড়িতে বাবার কথাই শেষ কথা, তাই বাবা যেটা বলে সেটাই আমরা মেনে নিই। বিয়ে আমার সম্মতিতে হয়েছে। আপনাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি।
আপনি যেমনই হন তাতে আমার কিছু যায় আসে না। বর্তমান আপনি আমার স্বামী, সেটাই আমার কাছে অনেক বেশি। আমার কথায় হাবিব খুশি হয়ে আরও কাছে এসে গা ঘেঁষে বসে। তারপর আমাকে বলল, সত্যি বলছি, তোমাকে পেয়ে আমি খুব খুশি। আজ আমাদের বাসর রাত। এই রাতে আমি তোমাকে কাছে পেতে চাই। ওর কথায় আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে নিলাম। আমি চুপ করে আছি দেখে হাবিব ভাবল আমার সম্মতি আছে। তাই আর দেরি না করে আমাকে জড়িয়ে ধরে শুইয়ে দিল। আমি লজ্জায় চোখ বন্ধ করে নিলাম। হাবিব আমাকে বুকে নিয়ে শান্তির নিঃশ্বাস ফেলে, আমাকে কিস করতে থাকে। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেলাম। লজ্জা শরম ভুলে গিয়ে আমি হাবিবকে জড়িয়ে ধরি। অনেক রাত পর্যন্ত হাবিব আমাকে খুব আদর করল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি। বিয়ের পরে আরও কী কী বাকি ছিল সেগুলো সম্পন্ন হলো। তারপর শুরু হলো জীবনযাত্রা। আমার শাশুড়ি বড় বউকে খুব ভালোবাসেন, আমাকে তেমন না। কথায় কথায় দোষ ধরে, রান্না করলে বলে ভালো হয় না। প্রত্যেক কাজেই দোষ ধরে। আমার স্বামী অনেক ভালো, আমাকে সে অনেক ভালোবাসে। মাঝে মাঝে মায়ের কথাও ধরে। তিনি মাকে খুব সম্মান করেন, তাই মায়ের কথা ফেলতে পারতেন না। দুঃখে কষ্টে দিন যেতে থাকে। সব সময় শাশুড়ির কথা শুনতে হয়। প্রায় 3 বছর হতে চলল আমার বিয়ে হয়েছে, এখনও মা হতে পারলাম না। তার জন্য সবাই নানান রকমের কথা বলে। আমার শাশুড়ি প্রায় সময় খোঁচা মেরে কথা বলে। বড় ভাবির 1 ছেলে 1 মেয়ে আছে, আমার কোনো ছেলে মেয়ে নেই। আল্লাহ পাক জানেন কবে আমি মা হতে পারবো। কেউ বোঝে না আমার দুঃখ। আমার স্বামী তখনও বিদেশ। আমার শাশুড়ির বংশের ওয়ারিশ চাই, তাই আমার হাজব্যান্ডকে প্রত্যেক বছরের মাথায় 2 মাসের ছুটি নিয়ে আসতে বলতো। কিন্তু তাতেও কাজ হলো না। ডাক্তারের কাছে নিয়ে যায় আমাকে দেখার জন্য আমার কোনো সমস্যা আছে কি না। ডাক্তার চেক আপ করে বলল কোনো সমস্যা নেই, উনি একদম নর্মাল। তারপরও আমার শাশুড়ি আমাকেই দোষারোপ করত। দেখতে দেখতে 5 বছর হয়ে গেল, আমি এখনও মা হতে পারিনি। আগে তো ইশারায় খোঁচা মারত, এখন সামনাসামনি বলে আমি নাকি বাঞ্জা। ডাক্তার বললে কি হবে, তোর ভিতরে দোষ আছে, তাই মা হতে পারছি না। সবাই শুধু আমাকেই বলে, একবারও কেউ চিন্তা করে না হয়তো আমার স্বামীর ভিতরে কোনো দোষ আছে। বড় ভাবিও অনেকবার বলেছে, কপাল খারাপ, তাই চুপ করে থাকতাম। এদিকে আমার শাশুড়ি ছেলে কান ভাঙাতো, তোর বউ ভালো না, বিয়ের আগে হয়তো কিছু করেছে, তা না হলে বাচ্চা কেন হচ্ছে না, তুই আরেকটা বিয়ে কর। আমার স্বামী প্রথম প্রথম শাশুড়ির কথা না মানলেও এখন কিন্তু মানে। আমার সাথে ঠিকভাবে কথা বলে না, কেমন যেন এড়িয়ে চলে। যখন শরীরের চাহিদা মেটানোর প্রয়োজন পড়ে ঠিক তখনই খোঁজে আমাকে। প্রায় সময় তো গায়ে হাত তোলে, খুব বিশ্রীভাবে গালি দেয় আমার ফ্যামিলিকে নিয়ে। অসহায় আমি, কেউ আমার পাশে নেই। মনের দুঃখ কাউকে বোঝাতেও পারি না। এসব কথা আমি বাড়িতে কখনো বলতাম না। আমার মা বাবা ভাই যদি জানতে পারে তাহলে সাথে সাথে আমাকে নিয়ে যাবে। বিয়ের পর স্বামীর সাথে থাকাটা একটি মেয়ের ধর্ম। স্বামী যেমনই হোক তাকে ভালো করার দায়িত্ব একটা মেয়ের। আমি হাল ছাড়লাম না, চেষ্টা করেই গেলাম। প্রতিদিন খেতে বসলে নানান ধরনের কথা শুনতে হয়। আমি নাকি খাবার বেশি খাই, কোনো কাজ করি না, শুধু অন্ন ধ্বংস করতে এসেছে এই বাড়িতে। আরও কত ধরনের কথা যে শুনতে হয় সেটা বলে শেষ করা যাবে না। আমার স্বামী কোনো প্রতিউত্তর করতো না, সে যেন সবার বশে চলে গেছে। আমার বিয়ের 3 বছর পরই আমার দেবরের বিয়ে হয়েছিল। আমার বিয়ের এখন 6 বছর চলছে, আর ওর বিয়ে এই 3 বছরে পড়ল। আমার ছোট যারও বাচ্চা হচ্ছে না। ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করানো হয়েছে। ডাক্তার বলল ওর কোনো সমস্যা নেই, কিন্তু ও ছাড়ার পাত্রী না। আমার দেবরকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করালো। ওকে চেক আপ করে জানা গেল সমস্যা ওর ভিতর, তাই কোনোদিনও বাচ্চা হবে না। যখন আমার দেবরকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আমার শাশুড়ি অনেক ঝামেলা করেছিল, কিন্তু ধোপে টিকল না। আমি চুপ করে থাকলে কি হবে? আমার ছোট যা, সে কিন্তু থাকে না। আমার শাশুড়িকে বলল আমরা পরের ঘরের মেয়ে দেখে সব দোষ আমাদের। আমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করানো হয়েছে, কেন মা হচ্ছি না? আমাদের ভিতরে দোষ আছে। ডাক্তার চেক আপ করেও কোনো দোষ খুঁজে পেল না। আপনার ছেলেকে চেক আপ করতে নিয়ে গিয়েছি দেখে আপনি এত কথা বলছেন। এখন দোষ আপনার ছেলের ভিতরে ধরা পড়ল। মেয়ের ভিতরে দোষ আছে, ছেলেকে বলছেন বিয়ে করতে। এখন আপনি কি বলবেন? আমার শাশুড়ি একদম চুপ হয়ে গেল, কোনো প্রতিউত্তর করল না। ওকে আর কখনো ঘাটায়নি, কিন্তু আমার পিছনে লেগে থাকতো। এর ভিতর আমার আরও 2টো দেবর একসাথে বিয়ে করলো। এখন আমরা 5 যা। সবাই দেখতে খুবই সুন্দরী, শুধু আমি ছাড়া। আমি একটু কম কথা বলি, তাই হয়তো সবাই আমাকে কম পছন্দ করে। সবাই ভাবে আমি অহংকারী,
আসলে কিন্তু তা না। আমার স্বামী বাইরে না গিয়ে বাড়িতে থাকার ডিসিশন নিয়েছে। গরুর খামার আর মুরগির খামার তৈরি করে বাড়িতে থেকে গেল। আমার বিয়ের এখন 8 বছর চলে। আমার শাশুড়ি বললেন, অনেক হয়েছে, তুই একটা বিয়ে কর। বাচ্চা হবার হলে এতদিনে হয়ে যেত, কিন্তু 8 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো খবর নেই। এভাবে চলা যায় না। দেখ বাবা, আমি তোর ভালোর জন্য বলছি। আমার স্বামী আমাকে যতই অবহেলা করুক, কিন্তু সে আমাকে মনে মনে ভালোবাসে। মায়ের কথায় আপত্তি জানিয়ে বলল, দেখো মা, মানুষের জীবনে বিয়ে একটা, আমি আরেকটা বিয়ে করতে পারবো না। নাজমার তো কোনো সমস্যা নেই, শুধু বাচ্চা হচ্ছে না। না মা, আমার দ্বারা সম্ভব না। প্রতিদিন মায়ের মুখে একই কথা শুনতে শুনতে একদিন হাবিব রাজি হয়ে গেল। ওর জন্য মেয়ে দেখছে আমার শাশুড়ি। আমাকে বলা হলো, তোমার ইচ্ছে হলে তুমি থাকতে পারো, না হলে ডিভোর্স নিয়ে চলে যেতে পারো, সম্পূর্ণ তোমার ইচ্ছা, তুমি কি করবে। এই কথাগুলো আমার শাশুড়ি বলছে আমাকে। আমার স্বামী আমাকে বলল, আমার ইচ্ছে নেই বিয়ে করার, কিন্তু মা কোনোভাবেই ছাড়ছে না, তুমি আমাকে ক্ষমা করো। কান্না ভরা চোখে ফেলফেল করে তাকিয়ে আছি ওর দিকে। মুখে একটা ব্যঙ্গের হাসি ফুটল আমার। কি অদ্ভুত, জুতা মেরে গরু দান করছে আমার স্বামী, ঘা দিয়ে মলম লাগাচ্ছে। কি আজব এই দুনিয়া। আরে, আমার ভেতরে তো কোনো সমস্যা নেই, বাচ্চা না হলে কি আমার দোষ? এভাবে আরও 1 মাস কেটে গেল। একদিন রান্নাঘরে ভাত রান্না করছিলাম, উঠে বাইরে আসতে যাব, এমন সময় মাথাটা ঘুরে বমি হলো। প্রায় কয়েকদিন এমন হচ্ছে। সবাই আমাকে বলল, চিন্তায় চিন্তায় শরীর দুর্বল হয়ে গেছে তোর, ডাক্তারের কাছে গিয়ে চেক আপ কর। মনে মনে ভাবলাম, হয়তো তাই হবে। কোনো মেয়ে নিজের স্বামীকে অন্যের হতে দেখতে পারে না, যার সাথে আমি 8 বছর সংসার করলাম, মন প্রাণ দিয়ে ভালোবাসলাম। একটি রাতের জন্য তার থেকে আলাদা থাকিনি। আমাকে মারলেও রাতে ঠিকই আমাকে বুকে নিয়ে ঘুমিয়েছে। সেই মানুষটা এখন অন্যের হয়ে যাবে, কি করে সহ করব আমি? এসব চিন্তায় আমি ঠিকমতো খাওয়া দাওয়া করছি না, চোখের ঘুম হারাম হয়ে গেছে। তার জন্য হয়তো এমন হচ্ছে। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, খাবার কেমন যেন একটা গন্ধ লাগে, ঠিক জানি না। এখনও আমার স্বামীর জন্য মেয়ে দেখে চলে যায়, কিন্তু কোথাও পছন্দ হচ্ছে না। 2 দিন পর ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার সুকুমার রায়, এ বাড়ির পারিবারিক ডাক্তার। উনি আমাকে চেক আপ করে বলল, বৌমা, সুখবর আছে, তুমি প্রেগনেন্ট। কথাটা শুনে কি বলে দাঁড়িয়ে পড়লাম, হতবাক হয়ে গেলাম, নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। 8 বছরের আশা পূরণ হতে চলেছে, সেখানেই কেঁদে দিলাম। বাচ্চা হচ্ছে না বলে কত কথা শুনতে হয়েছে, কত অপমান হতে হয়েছে, স্বামীর অবহেলা, অত্যাচার, আরও কত কি। এতদিন পর আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকালেন। হে আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আমার ঘর ভাঙার আগে আবার গড়ে দিলেন। আমার সাথে আমার বড় যা ছিল, ডাক্তারের কথা শুনে তিনি খুশি হলো, তবে সেটা মুখে বেশি প্রকাশ করলো না। হয়তো মনে মনে ভাবছে, বাচ্চা হচ্ছে শুনে শাশুড়ি হয়তো আমাকে বেশি আদর করবে। বাড়িতে এসে সবাই জানতে পারলো। আমার স্বামী আরও বেশি খুশি, 20 কেজি মিষ্টি অর্ডার করলো। আমার শ্বশুর বাড়ি অনেক বড় ফ্যামিলি, টোটাল 65 ফ্যামিলি মিলে এক বাড়ি। সবাইকে দিতে হলে 20 কেজি মিষ্টিই চাই। আমার শাশুড়ি খুশি হলেও আমাকে তেমন পছন্দ করেন না বলে আনন্দ প্রকাশ করলেন না, শুধু আলহামদুলিল্লাহ বলে চুপ হয়ে গেলেন। আমার স্বামী নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইলেন। রাতে আমাকে বুকে নিয়ে খুব আদর করল। 8 মাসের মাথায় ফুটফুটে ছেলে সন্তান হলো। তার 2 বছর পরে আরও একটা ছেলে সন্তান হলো। সুখে শান্তিতে বসবাস করছি এখন, ভালোই দিন যাচ্ছে। আল্লাহ চাইলে সব কিছু করতে পারে, শুধু ধৈর্য ধরে থাকতে হয়। গল্পটা এখানেই সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।